সুধী দর্শকবৃন্দ, সুধী বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায়। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেভেলপ ব্লক কমিটি। আপনাদের সামনে আমি প্রতিনিয়ত যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই, আজও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা বিচার বিবেচনা করে দেখবেন, বহুবার ভাববেন। রোগীর জীবনের আভ্যন্তরীণ বিষয় কি কি, ওষুধের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হয় মানুষের মধ্যে, সেগুলো সম্বন্ধে জেনে রাখুন। রোগীর বয়স, লিঙ্গ, জিন কাঠামো, অ্যালার্জি প্রবণতা, রোগের উপস্থিতি, ব্যক্তিত্ব ও অভ্যাস ইত্যাদি বিচার গুরুত্বপূর্ণ। বয়সের ক্ষেত্রেও তাই। নবজাতকরা সহজে সালফোনামাইড, মরফিন, বারবিটুরেট প্রস্রাব দিয়ে বের করতে পারে না, কারণ এদের কিডনির কাজ দুর্বল থাকে। লিভারের এক ধরনের উৎসেচকের অভাবে নবজাতকরা ক্লোরামফেনিকেলের জৈব পরিবর্তন করতে পারে না, ফলে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হয়। বয়স্ক মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজ যৌবনের চেয়ে কমে যায়, যেমন কিডনির শতকরা 30% কমে। ডায়াজিপাম জাতীয় ওষুধ ব্যবহারে বয়স্ক মানুষরা বেশি বিভ্রান্তি ও মাথা ঘোরার সমস্যায় ভোগেন। স্ট্রেপ্টোমাইসিন বা জেন্ডামাইসিন জাতীয় ওষুধের ব্যবহারে বয়স্করা কানে কম শোনেন এবং ভারসাম্য রাখার সমস্যা হয়। সাধারণভাবে খুব একটা ফারাক করা যায় না লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে, তবে পুরুষ বা স্ত্রী হরমোনের ক্ষেত্রে সমস্যাগুলো ভেবে দেখতে হবে। দেখা গেছে মেয়েরা মরফিন বেশি উত্তেজিত হন পুরুষের থেকে বেশি। রোগের উপস্থিতি, অ্যাসপিরিন, বিটা ব্লকার, হিস্টামিন জাতীয় ওষুধ হাঁপানির প্রকোপ বাড়িয়ে দেয়। ডিজিটালিস মায়োকার্ডিয়াল ইনফার্কশন রোগীর নাড়ির ছন্দপতন ঘটায়। লিভার ও কিডনি ঠিকমতো কাজ না করলে অনেক ওষুধের জৈব পরিবর্তন ও রেচনের সমস্যা ঘটে। স্টেরয়েড ওষুধ ডায়াবেটিস রোগীর রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয়। ডায়াজিপাম জাতীয় ওষুধ রেসপিরেটরি ফেলিওর রোগীর সমস্যার দ্রুত বাড়িয়ে দেয়। তাহলে বুঝতে পারছেন, এগুলো আপনাদের কাছে অনেক কিছু অজানা বিষয়, কারণ আপনারা ঘুমের ওষুধ হিসাবে ডায়াজিপাম অনেকে গ্রহণ করেন, আর ডাক্তারবাবুদের কাছে গেলে অনেকে স্টেরয়েড দিয়ে দেন। এই স্টেরয়েড আপনারা না জেনে খেয়ে থাকেন, তাহলে স্টেরয়েড খেলে আপনার চিনির পরিমাণ বেড়ে যাবে, মানে সুগার হতে পারে। আর ডায়াজিপাম ঘুমের জন্য খেতে থাকলে বরাবর রেসপিরেটরি ফেলিওর হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। তো এগুলো বুঝে শুনে আপনাদের সব কাজ করতে হবে, জেনে বুঝে সব কিছু জানতে হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এই চিকিৎসা জগতের ফাঁক ফোকর, ধাপ্পাবাজি, ঘাড় মোড়ানোর ব্যবস্থা সবই বুঝে যাবেন। অতএব আপনারা সাবধান, আপনারা জেনে বুঝে ওষুধ খাবেন, ওষুধ কিনবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটা জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে ভিডিওটা সবার আগে পৌঁছে যায়, তার জন্য। এই বলে বিদায় নিচ্ছি। আজ আপনাদের সামনে থেকে অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেভেলপ ব্লক কমিটি। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার।